আজকের এই জনসমুদ্রই প্রমাণ করে নবীগঞ্জ বাহুবলের মানুষ মখলিস ভাইয়ের বিকল্প কোনো কিছু চিন্তা করতে পারে না। নবীগঞ্জ বাহুবলের মানুষ একমাত্র মখলিস ভাইয়ের নেতৃত্বে নবীগঞ্জ বাহুবলের বিএনপির রাজনীতি ভবিষ্যতে পরিচালনা করবে, সেই আশা এবং প্রত্যাশা আজকের নবীগঞ্জ বাহুবলবাসীর। একবার ইলিয়াস ভাই থেকে বিভিন্ন সময় হান্নান সাহেব সহ মুখলিস ভাই যাচ্ছেন, হান্নান শাহ আপনার মেজর জেনারেল হান্নান সাহেব আপনার। আর গত আন্দোলন সংগ্রাম বছর থেকে উনি বিভিন্ন সময় দেশ বিদেশে দূরাদ্র করছেন, তবুও আমরা সাথে যোগান দিয়ে রাখছেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে মখলিস ভাইয়ের গণজোয়ার, আজকে বাহুবল নবীগঞ্জের আসনের সংসদীয় আসনের একমাত্র জনপ্রিয় প্রার্থী। আজকে যেখানে আমাদের বাহুবল নবীগঞ্জে আনাচে কানাচে একই কথা, মখলিস ভাই গণজোয়ার উঠেছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী মখলিস ভাইকে নিয়ে আমরা ধানের শীষে বিজয়ী হইব। তাদের রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত আছেন উনি, এবং ওনার প্রতিটা এলাকাতেই ওনার বিচরণ। অতএব ওনাকে দিলে আমরা আলহামদুলিল্লাহ আমরা সবাই ওনার সাথে সরাসরি কথা বলতে পারবো। জাতীয়তাবাদী দল ইতিমধ্যেই সারা দেশে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়ে ইতিমধ্যেই মনোনয়ন প্রদান করেছেন। সঙ্গত কারণে বা রাজনৈতিক কারণে বাংলাদেশের এই আসনটিকে 239 হবিগঞ্জ 1 আসনটি মহাসচিবের নির্দেশে হোল্ড করে রাখা হয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের এই তরুণ প্রজন্মের, যেটা তারেক রহমান চাচ্ছেন যে তরুণ প্রজন্মের সৎযোগ্য প্রার্থী হোক, আমরা বিশ্বাস করি আমরা যাকে নিয়ে মনোনয়ন প্রত্যাশী হয়েছি, আমরা বিশ্বাস করি ওনার এই যোগ্যতা আছে এবং সারা বাহুবলের মানুষ, নবীগঞ্জের মানুষ ওনাকে ভোট দেওয়ার জন্য দীর্ঘ প্রতীক্ষায় আছে। যার দ্বারা উন্নয়ন হবে আমরা বিশ্বাস করি সাবেক ছাত্রনেতা জনাব মখলিসুর রহমানের দ্বারা এই নবীগঞ্জ বাহুবলের উন্নয়ন হবে। ছাত্র দলের সভাপতি এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সম্পাদক এবং বর্তমান স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির 1 নম্বর মেম্বার এবং হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য। আমরা আজকে বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে 31 দফা লিফলেট বিতরণ করব এবং আমি পাশাপাশি আপনাদের বলতেছি যে আগামী দিনে বিএনপির ধানের ছড়ার মনোনয়ন প্রত্যাশী হিসাবে আমি একজন প্রার্থী। পাশাপাশি একটি কথা বলতে চাই যে আমাদের চেয়ারম্যান সাহেব যাকেই নমিনেশন দেন আগামীতে আমরা তার পক্ষেই কাজ করব। আমাকে যদি দেন অবশ্যই আমি এই এলাকার উন্নয়ন করব, পাশাপাশি এলাকার জনগণের সাথে কাজ করব এবং আগামীতে বাহুবলের উন্নয়নের জন্য যা যা করার আমি তাই করব। এবং সর্বদাই আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্তের সাথে আমরা একমত।